দিনেও শেষ হয়নি জাকসু নির্বাচনের ভোট গণনা, ক্ষুব্ধ হয়ে উঠছেন প্রার্থীরা। বিএনপি সন্ত্রাস আর সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না, মঈন খানের মন্তব্য। নির্বাচনে বিরূপ পরিস্থিতি তৈরি হয় এমন আচরণ না করতে ডাক্তার জাহিদের আহ্বান। বরিশালে বইতে শুরু করেছে সংসদ নির্বাচনের হাওয়া, সদর আসনে বিএনপির মনোনয়নের দাবিদার একাধিক নেতা। শেখ হাসিনার 15 বছরের শাসনামলে বিদেশে পাচার 23,000 কোটি ডলার, ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসের তথ্য। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গণনা এখনো চলছে। নির্বাচনের ফলাফল প্রকাশে দেখা দিয়েছে অনিশ্চয়তা, তবে রাতের মধ্যেই ফলাফল ঘোষণার কথা জানিয়েছিলেন এই নির্বাচনের প্রধান কমিশনার, তবে তাও সম্ভব হয়নি। সহকর্মী ফরুক বাবু ও শেফালি মিতুকে সাথে নিয়ে আসমা আক্তার নূপুরের রিপোর্ট, ক্যামেরায় জহিরুল ইসলাম জনি। ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, প্রত্যাশা অনেক, অথচ চূড়ান্ত ফলাফলের অপেক্ষাটা শুধু দীর্ঘই হচ্ছে। বৃহস্পতিবার রাত 10:15 থেকে শুক্রবার দুপুর পেরিয়ে বিকেল, আবার বিকেল পেরিয়ে সন্ধ্যা গড়ালেও চূড়ান্ত ফলাফলের ধারে কাছেও যেতে পারেনি নির্বাচন কমিশন। বাকছাস ভিপি প্রার্থী ভোট গণনার দেরির জন্য নির্বাচন কমিশনের অব্যবস্থাপনাকে দায়ী করছেন। এদিকে শিবিরের জিএস প্রার্থীর অভিযোগ, ছাত্রদলের বিরোধিতার কারণে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ কারণে ভোগান্তি হচ্ছে সবার। বিড়ম্বনার জন্য ছাত্রদলকেই দায়ী করছেন তারা। প্রশাসনের অনেক ত্রুটি ছিল, নিজেদের দক্ষতার ঘাটতি ছিল, কিন্তু সেগুলো ছাপিয়ে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নিজেদের পলিটিক্যাল দেউলিয়াত্ব। তারা আসলে যখন শিক্ষার্থীদের ম্যান্ডেটের উপর আস্থা রাখতে পারেন না, তারা তখন তাদের মত চাপিয়ে দিতে চান। তারা তখন হলের কেন্দ্রের ভিতরে ঢুকে তারা মব তৈরি করেন। হলের কেন্দ্রের ভিতরে ঢুকে তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে শিবিরের উপর দায় চাপিয়ে দিয়ে তারা তাদের নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের চেষ্টা করেন, যেগুলো আসলে পরবর্তীতে প্রমাণিত হয় যে তারা আসলে এগুলো প্রমাণিত মিথ্যা ছিল। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত যে প্যানেলটি আছে এবং কয়েকটি বামপন্থী সংগঠন, তাদের যেই সমর্থিত যে প্যানেল আছে সেই প্যানেলে তারা বলেছে যে ব্যালট পেপার রিডার যে মেশিন এবং ওএমআরসি যেখান থেকে আনা হয়েছে সেটি নাকি একটি জামাতের কোনো ব্যক্তির প্রতিষ্ঠান থেকে আনা হয়েছে। তো বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় সকল প্রতিষ্ঠান হয়তো বিএনপি নয়তো জামাতের। তো আমি মনে করি যে জিনিসগুলো এখানে আনা হয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ এবং সেগুলো কাজ করবে কিন্তু মূলত বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং আমার নির্বাচন কমিশন। তো এর মাধ্যমে কিন্তু নির্বাচন প্রভাবিত হওয়া বা ভোট কারচুপি হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। দিনভর অপেক্ষার পর সন্ধ্যায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা সিনেট ভবনের সামনে জড়ো হতে থাকে। ফলাফল প্রকাশে দেরি হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। এদিকে জাকসু নির্বাচনে দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থ হয়ে জান্নাতুল ফেরদাউস নামের এক পোলিং অফিসারের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে অসুস্থ অবস্থায় সাভার এনাম মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বাদ জুমা তার নামাজে জানাজা হয়। জানাজায় শরীক হন উপাচার্য, শিক্ষক, শিক্ষার্থী সহ বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। পোলিং অফিসারের দায়িত্বে থাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভোট গণনায় বিড়ম্বনার জন্য প্রশাসনকে দায়ী করছেন। সহকর্মীর মৃত্যুর ক্ষতিপূরণও দাবি করেন তারা। অভিযোগ, অমানবিক কষ্টের জন্য প্রশাসনই দায়ী। যদি ম্যানুয়াল পদ্ধতিতে হয় তাহলে যখন সরে আসলেন তারা মেশিনের কার্যক্রম থেকে, তাহলে ম্যানুয়াল পদ্ধতি হলেই যদি ভোট কাউন্ট হতো তাহলে দেখা যেত যে বিভিন্ন হলে রাত 10টার মধ্যে রেজাল্ট হয়ে যেত। আমরা এখানে নির্বাচন কমিশনে নিয়ে আসতাম, 11টার মধ্যে রেজাল্ট হয়ে যেত। আর 11টার মধ্যে যদি রেজাল্ট হয়ে যেত তাহলে আমার সহকর্মীর মৃত্যু দেখতে হতো না। শুক্রবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান আশ্বস্ত করেন, নির্বাচনের কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হচ্ছে। আমাদের এখানে যারা কাজ করছে তাদের সংখ্যা আরও বাড়িয়ে আমরা যেন স্বস্তির সাথে সকলে কাজ করতে পারি, আমরা সেই ব্যবস্থা করব। আমি সেই পরামর্শ নির্বাচন কমিশনকে দিতে পারি না, নির্বাচন কমিশনই এই দায়িত্ব পালন করছেন। তবে ব্যক্তিগতভাবে উপাচার্য হিসাবে আমার যে পরামর্শ থাকবে, এই স্বস্তির বিষয়টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এদিকে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় বিশ্ববিদ্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা।
অনিয়মের দায় স্বীকার করে জাকসু নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক মাফরুহি সত্তার। নানাভাবে পুরো নির্বাচন প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ আখ্যায়িত করে ও নিজের মতামত না নেওয়ায় শুক্রবার রাতে সাংবাদিকদের সামনে এই পদত্যাগের ঘোষণা দেন তিনি। এদিকে সমন্বিত শিক্ষার্থী জোটের নেতারা বলেছেন, নির্বাচন বানচাল করতেই নির্বাচন কমিশনের সদস্যের পদত্যাগ। তারা অভিযোগ করে বলেন, পদত্যাগ করা ওই শিক্ষক একজন বিএনপিপন্থী। নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তে এসে পদত্যাগ নাটকীয়তা ছাড়া কিছু না বলেও অভিযোগ তাদের। পদত্যাগ করি নাই, কিন্তু গতকালকে বিকাল থেকে আমাকে চাপ দেওয়া হয়েছে যাতে আমি পদত্যাগ না করি। হ্যাঁ, এমনকি বিভিন্নভাবেই আমাকে চাপ দেওয়া হয়েছে যাতে আমি অন্তত মেনে নেই। কিন্তু আমি প্রথমেই বলেছি যে আমি কখনো কাউকে ভয় করি নাই, এখনো ভয় করব না। ঠিক আছে, আমি আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেই সিদ্ধান্ত নেব। শেষ মুহূর্তে এসে যুদ্ধের ময়দানে লেজ গুটিয়ে পালানোর মতো সে নিজে পদত্যাগ করেছে। ষড়যন্ত্র বাস্তবায়ন না করার ফলেই সে মনে করেছে যে শিক্ষার্থীরা তাদেরকে দেখিয়ে দিয়েছে কিভাবে ভোট কেন্দ্রে এসে ব্যালট বিপ্লবের মাধ্যমে জবাব দিতে হয়। সেই ভয় সে এখন পদত্যাগ করেছে। এই কাপুরুষের আচরণে আমরা প্রতিবাদ জানাই। এই ধরনের আচরণ আমরা তার থেকে আশা করি না। সে নির্বাচন কমিশন অফিসের দায়িত্বপ্রাপ্ত, তাকে আরো দায়িত্বশীল আচরণ করতে হবে। সকল প্রকার ষড়যন্ত্র আমরা শিক্ষার্থীরা রুখে দিব। এই যে নির্বাচনকে ঘিরে নানান রকম অনিয়ম অব্যবস্থাপনা এমনিতে প্রশ্নবিদ্ধ, তাই না? তো এটা ছেড়ে কিভাবে সে যুদ্ধের ময়দান থেকে সে পালিয়ে যাচ্ছে বলে আমরা মনে করছি। এটা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ডাকসু নির্বাচনে যেমন শান্তি শৃঙ্খলা ছিল, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনও তেমনি শান্তিপূর্ণ হবে, যাতে সকলে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে। শুক্রবার মাগুরা মাঝাইল গ্রামে রেল প্রকল্প এবং রেনেসার কবি ফররুক আহমেদের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম আরও বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, সেভাবেই কাজ এগিয়ে চলছে। দেশে কারো ক্ষমতা নেই এই নির্বাচন ঠেকানোর। সকল রাজনৈতিক দলের সঙ্গে কথাবার্তা চলছে, সকলের ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময় তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ওহিদুল ইসলাম, রেল প্রকল্পের প্রকৌশলী আসাদুজ্জামান আসাদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডাকসু ইলেকশনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইলেকশন ছিল এবং এটার যদি আপনি দেখেন একটা শান্তি শৃঙ্খলা পুরোপুরি ছিল। কোনো একটা ঘটনা ঘটেনি। এখন রেজাল্টে কে জিতেছেন বা কে হেরেছেন সেই বিষয়ে এটা আমাদের বিষয় না। আমাদের বিষয়টা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন ছিল, ভোট কীরকম হয়েছে, আমরা বলতে যে আমরা সন্তুষ্ট। পলিটিক্যাল পার্টি থাকলেই মতপার্থক্য থাকবে, না হলে আর বিভিন্ন পার্টি কেন হয়, ঠিক না? আপনি যদি আমার মতোই হবেন তাহলে তো আপনি আমার পার্টি করবেন। তো সেই জন্য পলিটিক্যাল পার্টির মধ্যে ভিন্ন মত থাকবেই, কিন্তু ইলেকশন, আমরা আবারও বলছি, ইলেকশন ফেব্রুয়ারির 15 তারিখের মধ্যে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি সন্ত্রাস, সংঘাত আর লুটপাটের রাজনীতিতে বিশ্বাস করে না। অন্যদিকে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, মানুষ ভোট দিতে পারবে না, প্রার্থীরা ভোটের মাঠে থাকতে পারবে না, এমন কোনো পরিস্থিতি যেন তৈরি না হয়। গ্যালমান শফির রিপোর্ট। বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার নরসিংদীর পলাশে গজারিয়া ইউনিয়নের পারুলিয়া মোড়ে এক পথসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। এই আওয়ামী লীগ সরকার, এ সময় তিনি বলেন, দীর্ঘ 15 বছর আওয়ামী লীগ দেশে উন্নয়নের নামে লুটপাট চালিয়েছে। তাদের লুটপাটে দেশ একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। জনগণের অধিকার, জবাবদিহিতা ও আইনের শাসন প্রতিষ্ঠা করাই বিএনপির একমাত্র লক্ষ্য। বিএনপি সন্ত্রাসের রাজনীতিতে বিশ্বাস করে। আমরা সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা আইনের শাসনে বিশ্বাস করি। আর উন্নয়নের বিষয়ে আমরা বলতে চাই যে আমরা সততার রাজনীতিতে বিশ্বাস করি, আমরা সুশাসনের রাজনীতিতে বিশ্বাস করি, আমরা জবাবদিহিতার রাজনীতিতে বিশ্বাস করি। তার নাম হচ্ছে গণতন্ত্র, অর্থাৎ আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। এদিকে সকালে রাজধানীতে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার জাহিদ হোসেন বলেন, দেশের মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করতে চায়। পলাতক স্বৈরাচারের পুনর্বাসনের মতো পরিস্থিতি তৈরি এবং বিভাজনের রাজনীতি না করার আহ্বান জানান তিনি। তাদের উচিত হবে এমন কোনো নির্বাচন
আয়োজন না করা, যে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন আসবে, মানুষ দ্বিধাগ্রস্ত হবে, মানুষ নির্বাচন থেকে প্রতিদ্বন্দ্বী দলসমূহ সরে যাবে। কাজেই কোনো বিভাজন আপনাকে আমাকে শক্তিশালী করবে না। মনে রাখতে হবে, ঐক্যবদ্ধভাবে থাকলেই তাহলেই স্বৈরাচার পালিয়েছে, স্বৈরাচার ফেরত আসার পথ সুগম হবে না। কিন্তু কেউ যদি স্বৈরাচারকে পুনর্বাসিত করতে চান তাহলে এই ধরনের প্রহসনমূলক ব্যবস্থার আয়োজন করবেন, যেটি সত্যিকার অর্থে শেষ বিচারে ভালো বলে পরিগণিত হবে না। এর আগে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা জানান ডাক্তার জাহিদ হোসেন। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বিএনপি নেতা অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আওয়ামী লীগ আর জামাত এখন একাকার হয়ে গেছে। বিএনপিকে ঠেকাতে হবে, এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা আঁতাত করে ষড়যন্ত্র এবং চক্রান্ত করে জয়ী হয়েছে। শুক্রবার বিকেলে নাটোরের নলডাঙ্গা নির্বাচনী পদযাত্রা ও মতবিনিময় সভায় কথা বলেন তিনি। নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নের হলুদঘর ও শেখপাড়া গ্রামবাসীর এই সভার আয়োজন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন নাসিম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম সহ স্থানীয় নেতাকর্মীরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ একক প্রার্থী ঘোষণা দিলেও বিএনপিতে রয়েছে ডজন খানেক প্রার্থী। নির্বাচন যত ঘনিয়ে আসছে প্রার্থীর সংখ্যাও তত বাড়ছে আসনটিতে। তার উপরে হঠাৎ করে সংবাদ সম্মেলন করে এই আসন থেকে নির্বাচনের সম্ভাবনার কথা জানালেন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। তবে মনোনয়ন প্রশ্নে অনেকে নতুন মুখ, আবার অনেকে পুরনো মুখকেই দেখতে চান। অন্যদিকে হয় এমপি, না হয় দলীয় পদ। হাইকমান্ডের এই সিদ্ধান্তে মনোনয়নের হিসাব বদলে যেতে পারে এমন ধারণাও অনেকেরই। বরিশাল থেকে শাহিন হাসানের রিপোর্টে বিস্তারিত। বরিশাল সদর আসন থেকে বিএনপির প্রার্থীর তালিকায় আগে থেকেই শোনা যাচ্ছিল বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, এবায়দুল হক চান, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, সদস্য সচিব জিয়াউদ্দিন শিকদারের নাম। এবার এসব নামের সাথে যুক্ত হল দলের চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালের নাম। মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী প্রত্যেকেই। সব পাখি কিন্তু সাজের বেলা নিরে ফেরে। আমি যেখানেই থাকি, জাতীয় নেতা হই আর যেখানকারই সংসদ সদস্য থাকি, আমার এখন নিজের ঘরে ফেরার সময় হয়েছে। এই জন্যই বরিশাল 5 আসন থেকে মনোনয়ন চাচ্ছি। নির্বাচন করব এবং সংসদ নির্বাচন করব। মেয়র আছে, জেলা পরিষদ চেয়ারম্যান আছে, উপজেলা চেয়ারম্যান আছে, এমপি আছে, 4টা পদ আমাদের এখানে। 4 পদের জন্য তো এখনও নেতৃত্ব ঠিক হয় না। বরিশালের মানুষের সেবা করার উদ্দেশ্যে, বরিশালের উন্নয়নের স্বার্থেই আমি বরিশালে বিএনপির পক্ষ থেকে দলের কাছে আমি মনোনয়ন চাইব বরিশাল সদর 5 আসনে। তবে তৃণমূলের কর্মীদের দাবি, গণ অভ্যুত্থানের আগ থেকে দুঃসময়ে পাশে থাকা কর্মীবান্ধব নেতাকে মনোনয়ন দেয়া হোক। যে নেতা বাসায় চাল ছিল না, ডাল ছিল না এবং তাকে জেল থেকে ছাড়ানোর ব্যবস্থা করেছে, ওই নেতাকেই আমরা চাই। যাদের বিরুদ্ধে লুটপাট, চাঁদাবাজির কোনো অভিযোগ নাই, সাধারণ মানুষ যাকে পছন্দ করে, জনপ্রিয়তার শীর্ষে আছে, এমন সেই ব্যক্তিকেই আপনারা দল থেকে মনোনয়ন দিবেন এবং আপনারা যাকে মনোনয়ন দিবেন আমরা তৃণমূলের নেতাকর্মীরা তার জন্যই আমরা কাজ করব। এদিকে জামায়াত ইসলামের চূড়ান্ত প্রার্থী হলেন অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। ইসলামী আন্দোলন প্রার্থী হিসাবে চূড়ান্ত করেছে মুফতি ফয়জুল করিমকে। জীবনভর বহু জায়গায় ভোট দিয়েছেন, গুন্ডামি মাস্তানি, পরিবর্তন হয় নাই, শান্তি পাননি। আমি আপনাকে অনুরোধ করবো, একটা বার ইসলামকে পরীক্ষা করুন, একটা বার। জামাত ইসলামের একজন কর্মী হিসেবে আমি মাঠে ময়দানের সামনে থেকেই কাজ করে আসছি, জনগণ সেটা জানে এবং তাদের সেই আস্থার জায়গায় আছে বলে আমরা মনে করি। বিভাগীয় নগরী বরিশাল সদরের এই আসন থেকে বিএনপির মনোনয়ন কে পাবেন, নগরীর সর্বস্তরে আলোচনা এ বিষয়টিকে ঘিরেই। শাহিন হাসান, বাংলা ভিশন, বরিশাল। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 15 বছরের শাসনামলে বাংলাদেশ থেকে কয়েক লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে, এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস। শুক্রবার প্রকাশিত বাংলাদেশ মিসিং বিলিয়ন
স্টোলেন ইন প্লেন সাইট শিরোনামে একটি অনুসন্ধানী ডকুমেন্টারিতে বলা হয়েছে 2009 থেকে 2023 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় 23,400 কোটি ডলার অবৈধভাবে পাচার হয়েছে। ডকুমেন্টারিতে 2024 সালের জুলাই আন্দোলনে শেখ হাসিনার পতনের খুঁটিনাটি সহ হাসিনা ও তার ঘনিষ্ঠ মহলের বিরুদ্ধে বিপুল অর্থ বিদেশে পাচারের অভিযোগের বিষয়টি উঠে আসে। ডকুমেন্টারিটিতে শেখ হাসিনার বোন শেখ রেহানার পরিবারের নামও উঠে এসেছে। টিউলিপ সিদ্দিক তদন্তের মুখে পড়ে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হয়েছে, সেটি উল্লেখ আছে। ফিনান্সিয়াল টাইমস জানায়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর যুক্তরাজ্যে 300টিরও বেশি সম্পত্তি রয়েছে। ব্রিটিশ অপরাধ দমন সংস্থা এরই মধ্যে প্রায় 350টি সম্পত্তি জব্দ করেছে। তবে প্রশ্ন উঠেছে এসব অর্থ দেশে ফেরত আনার সম্ভাবনা নিয়ে। কক্সবাজারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের আগে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দর্শকদের সংঘর্ষ ও ভাঙচুর হয়েছে। এতে সদরের ইউএনও সহ অন্তত 20 জন আহত হয়েছেন। শুক্রবার বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে রামু ও টেকনাফ উপজেলার মধ্যে ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল। ম্যাচের আগে স্টেডিয়াম দর্শকে কানায় কানায় ভরে যায়। এ সময় অনেক দর্শক গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সদস্যরা তাদের বের করতে গেলে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়। এ সময় সদরের ইউএনও নীলুফা ইয়াসমিন সহ অন্তত 20 জন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী। নেত্রকোনায় ধনু নদে নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোট উল্টে কয়েকজন নিখোঁজের খবর পাওয়া গেছে। শুক্রবার বিকেল 2:45টার দিকে উপজেলার প্রত্যন্ত এলাকা গাজীপুর ইউনিয়নের 5হাট চরপাড়া এলাকায় এই ঘটনা হয়। পুলিশ জানায়, উপজেলার আন্ধাইর গ্রামের রানা মিয়ার বিয়ের জন্য কিশোরগঞ্জের ইটনা উপজেলার মৃগা গ্রামে যাওয়ার কথা ছিল। বিয়ের বাড়ির লোকজন এজন্য বরযাত্রী যেতে ভাড়ায় চালিত একটি স্পিডবোট ভাড়া করে। সেখানে রওনা দেওয়ার কিছুটা আগে বাড়ির সামনে হাওরে ঘোরাঘুরি করতে স্পিডবোটে বের হন 15 বরযাত্রী। এ সময় হাওরের ধনু নদী দিয়ে বিপরীত দিক থেকে যাওয়া পণ্যবাহী একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। তৃতীয় দিনেও শেষ হয়নি জাকসু নির্বাচনের ভোট গণনা, ক্ষুব্ধ হয়ে উঠছেন প্রার্থীরা। বিএনপি সন্ত্রাস আর সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না। মঈন খানের মন্তব্য, নির্বাচনে বিরূপ পরিস্থিতি তৈরি হয় এমন আচরণ না করতে ডাক্তার জাহিদের আহ্বান। বরিশালে বইতে শুরু করেছে সংসদ নির্বাচনের হাওয়া। সদর আসনে বিএনপির মনোনয়নের দাবিদার একাধিক নেতা। শেখ হাসিনার 15 বছরের শাসনামলে বিদেশে পাচার 23,000 কোটি ডলার, ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমসের মন্তব্য। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ।